এখানে রেট উনি 200 কিলো 200 করে নিজের মনের মতো করে দিলে হবে না। ভিডিও সাহেব নিজে এসছে, ভিডিও সাহেব আছে, সাহেবরা আছে, ঠিক আছে, এখানে ভিডিও সাহেব থেকে আরম্ভ করে সবাই আছে। আমরা আজকে বলে গেলাম আজকে রেট কিন্তু আপনারা নিজের মনের মতো করে রেট করতে পারবেন না। একটা আপনাদের রেট করতে হবে, যেটা মান্ডির সঙ্গে আমাদের একটা রেট করা আছে সেই হিসেবে করতে হবে। 200 টাকা নিয়েছে 300 টাকা 400 টাকা না বিক্রি করা যাবে না, ঠিক আছে? এই যে রেটটা বলেছেন এই রেটটার দাম ঠিক আছে, এইভাবে বিক্রি করবেন কিন্তু রেট চার্ট দিয়ে যাবে। এই রেট চার্ট অনুযায়ী যতটা একটা নেওয়া যায় সেই অনুযায়ী নিতে হবে। নিজের রেট চার্ট হলে আপনি ম্যাক্সিমাম 800 টাকা নিতে পারবেন। কেন বেশি পড়ছে? হোলসেল প্রাইসে কেন বেশি পড়ছে? আপনার কথা মতন চলবে না, এটা আমরা বলে দিলাম। তাহলে দোকানটা বন্ধ করে দেবো। দোকান কিন্তু আপনার কথা মতো চলবে না, হোলসেল প্রাইস গল্প নয় বলবেন। আপনাকেও বললাম সকালবেলা এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি না আমরা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. সকাল সকাল বাজারে হানা পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি বিপণন দপ্তর, সাধারণ প্রশাসনের। হুগলি শ্রীরামপুর মাহেশ বাজার, ব্যান্ডেল বাজার, চন্দননগর, লক্ষ্মীগঞ্জ বাজারে অভিযান পুলিশের। শ্রীরামপুর থানার পুলিশ, চুঁচুড়া ও চন্দননগর থানার পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে অভিযান আধিকারিকদের। কাঁচা আনাজের দাম গত কয়েকদিনে আগুন হয়েছে, বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। হেসেল চালাতে হিমশিম অবস্থা মধ্যবিত্তের। পাইকারি বাজারে কি দাম, খুচরো বাজারেই বা কত সব খতিয়ে দেখে নোট নিচ্ছেন আধিকারিকরা। কোথাও কালোবাজারি চেষ্টা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছেন তারা। পরিস্থিতির সুযোগ নিয়ে দাম বাড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। ব্যান্ডেল বাজারে অভিযান চুঁচুড়া মগরা ব্লকের বিডিও রয়েছেন। পটল 50, ভেন্ডি 40, পালং শাক হচ্ছে 70 টাকা কিলো, ওল তো 60 টাকা, ওটা মাল মানে এমনি জিনিসের একটু দাম বেড়ে এই 10-20 টাকা তো বাড়বে, মাল তো নেই। এটা কি বৃষ্টির জন্য হচ্ছে? সমস্যা হচ্ছে কিন্তু যেখানে আরো বিক্রি হয় ওইখানে মালটা বিক্রি হয় ডাকে, আরতদার ডাক ধরলো এটা 30 টাকা দাম, হতে হতে এটা 35 টাকা হয়ে গেল। এবার 35 টাকা কেনা মানে এটা খরচা আছে 5 টাকা কিলো আনতে, নদিয়া থেকে আনতে এখানে 5 টাকা খরচা 40 টাকা পড়ে গেল। এবার এটা কত বেচতে হবে বলুন, আপনারাই বলুন। অন্তত 44-45 টাকা তো বেচতে হবে, তারপর নিচে হলে আবার 30-35 বেচতে হবে। এই হচ্ছে রেট। আর কাঁচামালে কি বলুন তো, রেট একটা খুব একটা এরপর হয় না, আমদানির উপরে হয় স্যার। এই লঙ্কা ফঙ্কা গুলো 2 দিন আগে বিক্রি হয় 150, আজকে বিক্রি হয় 60-70। টমেটো দেখুন এখন 20-22 পাইকারি বিক্রি হচ্ছে, 20-12 টাকা কিলো খরচা ব্যাঙ্গালোর থেকে আসে। নিয়ন্ত্রণ স্যার যদি সরকার পক্ষে যদি করে, শ্রমিক বিভাগের নিয়ন্ত্রণ কিভাবে হবে? রেট তো ঠিক নেই, আলু পেঁয়াজের রেট ঠিক আছে, আমাদের ব্যবসা বন্ধ করতে হবে। অফিসাররা আসলো, ওনারা বললো যে একটা রেট নিয়ন্ত্রণ রাখতে, একটা রেটের সামঞ্জস্য রাখতে। আমরা কোনো প্রবলেম নেই, আমরা কিলোতে 1 টাকা 2 টাকা খুব বেশি লাভে মাল বেচেছি, আমাদের কোনো প্রবলেম। যদি মেন মার্কেট থেকে বড় বড় মার্কেটে যদি নিয়ন্ত্রণ করতে পারে তো অটোমেটিক ছোট ছোট মার্কেট নিয়ন্ত্রণ হবে। বাট কিন্তু এই কাঁচামালের সবজির নিয়ন্ত্রণ করা অসম্ভব। মূলত পাইকারি এবং যে খুচরো বাজারের যে ডিফারেন্স সেটা আইডেন্টিফাই করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, এবং এক্ষেত্রে আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে পাইকারি বাজারে থেকে বেশ কিছু কমোডিটিতে আমরা একটু বেশি দাম পেয়েছি এখানে। যেমন সবজি বাজারের মধ্যে পেঁয়াজ, ঝিঙে, টমেটো, শসা, এই জিনিসগুলোতে আমরা বেশি দাম পেয়েছি। উচ্ছে এগুলোতে আমরা বেশি দাম লক্ষ্য করেছি। লঙ্কার ক্ষেত্রে বিভিন্ন রকম দাম ভ্যারি করছে, তো আমরা সে বিষয়ে বিক্রেতাদের ওয়ার্ন করেছি।